কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিমানবন্দরের ভেতরে অবস্থিত একটি মসজিদ। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার উত্তর 24 পরগনা জেলাশাসক দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার এবং মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রানওয়ে বা সংলগ্ন পরিকাঠামোর অত্যন্ত কাছে মসজিদের অবস্থান হওয়ায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে এবং নিরাপত্তাজনিত বিষয়ে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক স্তরে আলাপ আলোচনা চলছিল। এদিনের বৈঠকে মূল লক্ষ্য ছিল কোনো প্রকার ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিয়ে এবং সকলের সম্মতিক্রমে মসজিদটির বিকল্প ব্যবস্থা করা। মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে যাতে একটি সম্মানজনক সমাধান সূত্র বের করা যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপস্থিতি এই বৈঠকে বাড়তি গুরুত্ব যোগ করেছে। তিনি মসজিদ কমিটির সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসাবে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে আপনারা জানেন এয়ারপোর্টের রানওয়ের মধ্যে একটা মসজিদ আছে, এটা নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল। আপনাদের এটা সরকারি মিটিং ছিল। আমরা মসজিদ কমিটির সাথে বসেছিলাম, সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিল। সেটাতে এয়ারপোর্টের অপারেশনের অনেক প্রবলেম হচ্ছে, এটা নিয়ে এখন আলোচনার স্তরে আছে, এটা জানিয়ে দেওয়া হবে। এটা রানওয়ের মধ্যে যে মসজিদটা আছে সেটা নিয়ে আলোচনা। সেটা কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না, এটা এখনো সরকারি সিদ্ধান্তের ব্যাপারে আছে, জানিয়ে দেওয়া হবে। উন্নয়নের পথে বাধা হয়ে থাকা দীর্ঘদিনের এই জট কাটতে চলেছে সদিচ্ছা আর সমন্বয়ের হাত ধরে। বিমানবন্দরের আধুনিকীকরণ যেমন সময়ের দাবি, ঠিক তেমনই ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানো সুস্থ গণতন্ত্রের পরিচয়। এখন দেখার উত্তর দমদমের বিধায়ক এবং জেলা প্রশাসনের এই আন্তরিক উদ্যোগ কত দ্রুত বাস্তবায়িত হয়। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।